যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। যুবক রে, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা। তুমি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালের হিসাব নেবেন না, বৃদ্ধকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় সিজদা করা যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজে দাঁড়ানো সম্ভব, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। কথা কয় না কেন? বোঝেন নাই? বোঝেন নাই? একটা যুবক যে বলি, এই ঠান্ডার ভিতরে 2000 টাকা দিব, একটা পুকুরে নামে গোসল করে, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলে নেন। কথা কন? কারণ যুবকের একটা জোয়ানি আছে, যৌবনের একটা পাওয়ার আছে। কথা কন ঠিক কিনা? 80 বছরের বৃদ্ধ চাচাকে বলেন, চাচা 2000 টাকা দিব, পুকুরে নামে একটা গোসল ডুব দিয়ে আসে। পুকুরে ডুব বলে না, যান পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসে। চাচা বলবে, বাবা ভাতিজা, ওই 2000 টাকা নেওয়ার জন্য ডুব দিয়ে কি পুকুর থেকে ওঠার শক্তি থাকবে? ও টাকা পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো? কথা কয় না কে? যে প্রচন্ড ঠান্ডা মাঝে মাঝে যায়, চাচিমা যদি পানি গরম করে দেয়, চাচা ওযু বানাইতে পারে না, হলে চাচার ওযু নাই, নামাজ নাই। কথা কয় না? কিন্তু যুবকের কাছে ঠান্ডা গরম আছে, কারণ ওর বয়সটা এখন গরম। একটা ছেলে যখন 15-16 বছর বয়স হয়, সে তখন যৌবন প্রাপ্ত হয়। তখন থেকে মা বলে, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ, নিজের কেরিয়ার গড়। এই যে ধনুটের আহারে আমি অবাক হয়ে গেলাম, একটা মা হারা, তার 3টা যমজ সন্তান মেডিকেলে চান্স পাইছে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। বাবা মারা গেছে বিনা চিকিৎসায়। মা ছোটবেলা থেকে গল্প শোনাইছে, বগুড়া ধনুটের বাচ্চাকে গল্প শোনাইছে, বাবা তোর বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি চিকিৎসা করতে পারি নাই, আমার বুক ভরা আশা আমি তোমাদের সবাইকে ডাক্তার বানাবো। ছেলেগুলোকে আল্লাহ কবুল করেছেন, মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই 3টা ছেলে এখন ডাক্তার। বলেন মারহাবা। কথা কি বোঝা গেল? নিজের সম্পদ, জায়গা জমি বিক্রি করে মা সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। স্বামী হারা, বাবা হারা, 3 যমজ বাচ্চা, এখন তার মায়ের স্বপ্ন পূরণ করে তারা এখন ডাক্তার হতে চলেছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
এজন্য মানুষের যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা, মানুষের মনোবল যদি ভালো থাকে, একটা রিক্সা চালক, ভ্যান চালক, স্বামী হারা মা তার 3টা বাচ্চাকে ডাক্তার বানায়া দেখিয়ে দিয়েছে। সম্পদ থাকলে সন্তানের পড়াশোনা হয় না। সন্তানকে মানুষ বানাতে চাইলে বিনয়ী হওয়া লাগবে, এরকম মা হওয়া লাগবে যে মা তার স্বামীকে হারায়া সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন, জীবন সংগ্রাম চালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? গরিবের ছেলে ডাক্তার হইলে অনেকে দেখতে পারে না, ধনীর টাকা আছে, ছেলে হলো নেশাখোর। কথা কয় না? আছে না? আছে না? মেয়েটা কথা শোনে না, জামাই 2টা ধরা দিয়েছে, তারপরে ভাত চটে না। আর গরিবের মেয়ে দেখার কেউ নাই, 3 বাচ্চা। একজন ধনী এসে শখ করে বিয়ে করে নিয়ে গেছে, অথবা ভালো একটা মানুষ এসে ভালোভাবে বিয়ে করে নিয়ে গেছে। গরিব মহিলা, আরে গরিব মহিলা 3 বাচ্চা বিয়ে দিয়েছে, সংসারে জীবনে সুখের অভাব নাই। সুখ দেওয়ার মালিককে? দামি বিছানার চাদর থাকলে সুখী হওয়া যায় না, 1 লাখ টাকার খাটে ঘুমাইলে ঘুম আসে না। সুখ দেওয়ার মালিককে? আরামের ঘুম দেওয়ার মালিককে? আপনার জীবনের সব ধরনের সমস্যা মেটানোর ক্ষমতা আছে কার? এই যে মা, তার জবানে আল্লাহর নাম শুনলাম, আমার বড় ভালো লাগলো। 3টা জমজ বাচ্চাকে তিনি ডাক্তার বানানোর স্বপ্ন দেখে আস্তে আস্তে বড় করেছেন। আজকে সে মায়ের স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে এমন মায়ের জন্ম হওয়ার দরকার আছে না নাই? যে মা তার স্বামীকে হারানোর পরেও জীবন যুদ্ধের হাল ছাড়ে না, 3টা সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের জীবনের যৌবনের সব কিছু কুরবানি করে, জায়গা সম্পদ সব বিক্রি করে সন্তানদেরকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছেন। স্বামী বিনা চিকিৎসায় মারা গেছে, এই জন্য সন্তানকে ডাক্তার বানাইতে চায়। ছোট্ট বাচ্চাগুলোকে প্রশ্ন করা হলো, তোমরা ডাক্তার যে হতে চাও, তোমাদের মনের স্বপ্নটা কি? বলে, বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, ডাক্তার হলে মানুষের কাছে থেকে সেবা করা যায়। আমাদের মা অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছে, আমরা গরিব দুঃখী মানুষের সেবা করব, এটাই আমাদের 1 নাম্বার চাওয়া। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আমাদের পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হতে পারি, মায়ের স্বপ্নকে পূরণ করতে পারি, আমরা যেন আদর্শ ডাক্তার হতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর সন্তান জন্ম দিয়েছে, আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? তাহলে যুবক ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আপনার ছেলে 16 বছরে যৌবন প্রাপ্ত হয়ে যায়, ওর বয়স 32 বছর হয়ে যায়, তারপরে আপনি বিয়ে করায় দেন, বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? কথা কম, কথা মনে বোঝেন নাই আপনারা? এজন্য বাজার গো, আমার ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তাদেরকে বিয়ে দেওয়া লাগবে, আর ওই সময়টা বাচ্চা কাচ্চাকে নজরে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভালো করে কথার বোঝার চেষ্টা করো। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যৌবনকালে ইবাদত করে সময় কাটাবো কার জন্য? আমাদের এই যৌবন কালের সময় ব্যয় হবে কার ইবাদত করে? আল্লাহর ইবাদতে, আল্লাহর ভালোবাসায় যৌবন কালের সময়টা ব্যয় করতে হবে। এজন্য বললাম বাজান গো আমার, যুবক রে, এই রঙের যৌবন একদিন যন্ত্রে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয়েছে আপনাদের? বাজান গো, এ যুবক তোমাদেরকে বলে যায়, এই রঙের যৌবন একদিন জং করে শেষ হয়ে যাবে। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যৌবনের তরুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দেবে। যৌবন মানে সে মানুষ উশৃঙ্খল হয়, গুনার পথে ধাবিত হয়। এজন্য নফসকে দমন করতে হবে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে। নিজের বিবেককে ধমক দিয়ে বলতে হবে, চুপ করো, তুমি যা করতে চাও সব আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয়ে যুবক সকল গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম।
জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায় আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাপড় ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ পয়গম্বর ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, ওর মনের গতি অবস্থাটা কেমন। আল্লাহ গো আমি একমাত্র তোমার কাছে ভরসা চাই। হে রব্বুল আলামিন, একমাত্র আপনি পারেন এই বিশাল একটা ফাঁদ থেকে আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়াম। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য, নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলুন আল্লাহু আকবার। গোপন কক্ষে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, গোপন কক্ষ লাগে না, পার্কের জিপা গলি পেলে ওর পিরিতের 12 মাস। 14ই ফেব্রুয়ারিতে এত বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা এত বেশি হয়ে যায় কয়েকদিন পর মহিলা বমি করে। কথা বলে না, এই যে কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। যুক্তরাষ্ট্রে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য $26 কোটি ফুল বিক্রি হচ্ছে। কত 26 কোটি ডলার ফুল বিক্রি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা লন্ডন আমেরিকার মানুষ, পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মানুষেরা পালন করে ঢালাও ভাবে, আমোদ প্রমোদ নিয়া। কারণ ওই দেশের মানুষগুলো বাবা মাকে ভালোবাসে না, ওই বিশেষ দিনে স্বামীকেও ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে। ওরা কুত্তা বোঝেন না, কুকুর চেনেন তো, এই কুকুর কোলে নিয়ে ঘরে বাচ্চাকে কোলে নেয় না, স্বামীকে বুকে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। এই জন্য ওদের ভালোবাসার একটা খরা থাকে, এই জন্য ওরা এই দিনটাকে বেছে নিয়ে ভালোবাসা দিবস পালন করে। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, তুমি ইমানদার, তোমার আমার ভালোবাসা হলো 12 মাস। নির্দিষ্ট একটা দিনে, বিশেষ একটা দিনে ভালোবাসা দিবস পালন করবে তারা এই দুনিয়ার জমিনে ভালোবাসা রোগে আক্রান্ত যারা। কথা বলেন, আপনারা দেখেন না কার্তিক মাস আসলে কুকুরের প্রেম বেড়ে যায়, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গায় ওরা ভালোবাসা জোড়ায় জোড়ায় করে। ওদের ভালোবাসা দেখেন না জোড়ায় জোড়ায়, রাগ করেছেন মনে হয়, জোড়ায় জোড়ায় প্রেম প্রীতি ভালোবাসা দেখায়। এক জায়গায় কুকুরকে ধমক দিয়ে বলবে, কিন্তু লজ্জা শরম নেই, সাইডে যা, বন জঙ্গলে যা, পুকুর পাড়ে যা। তখন বলতেছে, হুজুর আমাদের ভালোবাসার দিকে নজর দেন। 14ই ফেব্রুয়ারিতে যারা পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া স্পেশাল ক্লাসের নাম কইরা পার্কের চিপা গলিতে ফুল গাছের নিচে, পার্কের গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় যারা বসে বসে বাক বাকুম করে, ওদের কি দেখেন না? ওরাও যা, আমরাও তাই। কথা কয় না, ওদেরও লাইসেন্স করা নাই, আমাদেরও নাই। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক যুবতী তোমরা যারা এসেছো, অনুরোধের ভাষায় বলে যায়, কোন মুসলমান যুবক যুবতী এরকম বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস। মুসলমান বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে না। মুসলমান যুবক যুবতী বিয়ে ছাড়া অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে? এ জোরে বলেন, করতে পারে? আর যদি কেউ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, কুকুরও যা, ওরাও তাই, কুকুরের স্বভাব পাইছে। কথা কন ঠিক? হ্যাঁ, কাতি মাসে কুত্তা দিবস। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, যারা যাবে ওরাও কুত্তি। কথা কন না, কে কথা কন না? রাগ করলে আমার কিচ্ছু করার নেই। আর আপনাদের এলাকায় না আসি, সমস্যা কি? আজকে তো চান্স পাইছি, দিয়ে যায়। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর স্মরণ করলেন কারে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গাম্বর বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর পয়গাম্বর আল্লাহর প্রতি ভরসা করে যখন দৌড় মারলেন,
করলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় যায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ নবীর জামার অংশ ছিঁড়ে গেছে। ইউসুফ নবীর বলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। যেই মহিলা কথা বলার আগে কান্দে আর বলে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আছো কিসব, এ কথা কয় না, কথা কয় না। কিছু বলার আগে কান্দে, কিছুই বলা যায় না। কিছু বলার আগে চোখে পানি বের করে, চোখে মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আচ্ছা, যার বউ যত বেশি কান্দে ধমক দেবে, রে পাগলি কান্দিস কে, ঘটনা কি হয়েছে খুলে কয়া। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। কথা কন ঠিক কিনা? আর যেই মহিলা যত বেশি কান্দে ওর ভিতরে তত বেশি ভেজাল। কথা কন না কে? যারা সত্যিকারী ভালো নারী এদের রাগ বেশি। কথা কন। আর যারা বেশি কান্দে ভোলা ভালা ও শয়তানের নারী। এ সহজ সরল দেখতে বোঝা যায়, ভিতরে ভিতরে 36টা এ কথা কন না কে? দেখে মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে পারে না, আর তলে তলে এত প্রেম করেছে। এরকম মহিলা নাই? এ তো ভারতের মহিলার গল্প করতেছি গো, এ দেশের না। রাগ করতেছেন মনে এরকম মহিলা আমার দেশে নাই, অন্য দেশের গল্প করতেছি। সামনের দিকে যায়, মন খারাপ করছেন। জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা দেখে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, সুযোগ পাই আজকে অন্তর্মহলে প্রবেশ করেছে, আমার দিকে বাজে নজরে তাকাইছে, মিথ্যা দর্শনের তহমত দিয়া নানান ধরনের আজে বাজে কথা বইলা স্বামীকে ফুসলাইয়া নিজের পক্ষে রায়টা নিয়ে নিল। এজন্য নারীদের সক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে। কথা কয় না, কথা কয় না। জুলেখা মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর পয়গাম্বরকে জেল খাটাইলেন। এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার জালে একবার যদি জীবনটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং যেরকম মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, ওই মহিলা মুহূর্তে পরিবর্তন হয়। পাল্টি মারতে সময় লাগবে না। দামি দামি গিফট করতেছে, নিতেছে, এরপরে তুমি যখন ফকির হয়ে যাবা আর একজনকে ধরবে। ওরা ছেলেদের টাকাকে ভালোবাসে, দামি গিফটকে ভালোবাসে, আসলে কোনো ছেলেকে ওরা মন থেকে ভালোবাসে না। এই জন্য বিয়ের আগে এই নারী নামের কলগাল, এই নারী নামের চাইনিদের ফাঁদে পা দেওয়া যাবে না। বিয়ে করে বৈধ বউকে ভালোবাসো, বিশেষ জীবন নষ্ট করিস পাগল। তোরে ছেকা দিয়ে বেকা বানা আর একটা ছেলেরে ধরে বিয়ে করে, আর তুই বলিস আজও প্রতিটা জায়গায় থাকি সেপালিক পাওয়ার আশায়, তুমি কাছে নাই তাই গাঞ্জা বেচে মদ খাই। বদমাশ, সুন্দর জীবনটা একটা নারীর পাল্লায় করে নষ্ট করলি। তোর মতো বোকা আছে কি? এই মহিলার অভাব আছে? নিজেকে জায়গা মতো নিয়ে যাও। মহিলা কয়টা তোর পিছনে লাইন দেয় টের পাবে। কথা কয় না, কথা কয় না। বোকা ছেলে। প্রেম করা বয়স তোমার হয়েছে, তুমি কিসের প্রেম করো? কিছু ছেলে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হইয়া ওই মহিলাকে নিয়ে ভেগে যা বিয়ে করে। 3 মাস পরের ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। দাউপুরের সম্পর্ক, সম্পর্ক আর জোড়া লাগে না। লাগবে কিভাবে? সম্পর্ক যদি টিকাইতে চান, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করেন। মা বাবা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না তো দেখা যাবে তোর সংসার কয়দিন হয় রে বদমাইশ। কথা কয় না, তো সংসার টিকবি না। আগলা বোঝে না, এই জন্য বিয়ে করে প্রেম করে জীবনে কেউ সুখী হয়। কথা কন, প্রেম করে বিয়ে করে কেউ সুখে থাকতে পারে? ও জ্বালায় মারে। এই জন্য ভালোবেসে বিয়ে করবেন না। বিয়ে করার পরে বাসর ঘর থেকে ভালোবাসা শুরু। বিয়ের আগে 3 মাস 4 মাস প্রেম করে, বাসর ঘরে নাক ডেকে ঘুমায়, সব তো আগেই শেষ। কথা কন ঠিক কিনা?
এ হলো যুবক যুবতীর প্রেমের অবস্থা, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, তুমি কি মনে করেছো রাতের 2টার দিকে ওই যে শেফালির দরজায় দাঁড়ায় গল্প করলা, কেউ না দেখেছেন? একজন দেখেছেন, তিনি কে? তুমি কি মনে করেছ জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ওই যে ওই যে ওই যে ওই যে সাত মাথায় ওই যে ফুচকা খাইলে, ওই যে কফি শপে গেলে, ওই যে মমইনের ওই যে সাইটে গল্প করলে, ভিডিও কিন্তু আছে। চাচা, আপনারা মন খারাপ করেন না, আপনারা এক সময় বয়স ছিল, যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে প্রেম যমুনের ঘাটে সোহেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতরে গেলেন না, ওই যে কাশফুলের ওই পাশে, সেই দিনের ঘটনা কিন্তু লেখা আছে, কথা কয় না। কি মনে করেছেন ওই বয়সটাই ওরূপ, কথা কোন ঠিক না? যারা কন্ট্রোল করে এরা ইমানদার, আল্লাহর বান্দা, এরা আল্লাহর প্রিয় হতে পারে। আর যারা বিপদে যায়, এমনও মানুষ আছে ওই হারাম কাজে লিপ্ত থাকতে থাকতে ওই অবস্থায় মৃত্যু চলে আসে, কথা কোন ঠিক কিনা? ওখান থেকে আর ফেরার পথ থাকে না। এই জন্য ইমানদার হিসাবে যখন দেখবা নিজেকে কন্ট্রোল করা কঠিন, ডাইরেক্ট বিয়ে, কোনো কথা নাই, ঠিক আছে তো? ইনশাল্লাহ আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন। আর অভিভাবকেরা বাচ্চা কি বলে, আপনার সন্তান কি বুঝাইতে চায়, ওদের কথাগুলো শুনবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। অনেক মাহফিলে গেলে বলে, হুজুর আব্বা বিয়ে করায় না, আমার বয়স 27 বছর পার হয়ে গেছে, আব্বা বিয়ে করায় না। কয় তুই কিছুই করিস না, তুই বিয়ে করে কি করবি? তো কর্ম লাগবে, বিয়ে করার পরে তোর বইরে যদি ভাত আমার দেওয়া লাগে, তো তাহলে আমার লাভ থাকে। তো এরকম বাবা মা আছে না নাই? বাচ্চাকে ছোটবেলা থেকে কর্মের দিকে ধাবিত করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলুন আমিন। এইবার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করাই, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ভালো করে বুঝবেন, বক্তার কাছে শ্রোতার আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, কথা কোন ঠিক কিনা? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা, লম্বা হবে লম্বা করবো না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। দোয়া করবো না বুঝতে পারছি, ঠিক আছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান। নামাজ শুধু একা পড়লে হবে না, সন্তানকেও নামাজি বানাইতে হবে, মেয়েকে নামাজি বানাইতে হবে, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে, মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যে যত্ন সহকারে সালাত আদায় করে, দায়িত্ব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, যত্ন সহকারে, লাফালাফি নামাজ না, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতির নামাজ না। নামাজ না তামাশা করলে হবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত, রুকুটা সুন্দরভাবে, সিজদা 2টা সুন্দরভাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করে, জোরে বলেন আমিন। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই যে আমাদের ছোট ছোট বাচ্চা, এদেরকে মসজিদমুখী নিয়ে যাওয়ার মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বি বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে, ছোট বাচ্চা লাফালাফি করে, কাতারে ফাঁক দিয়ে দৌড়ি করে, ট্যাপের পানি নষ্ট করে। চাচা, ওর বয়সটা এরকম লাফালাফি করা না। আর আপনি এই 70 বছরে যদি লাভ দেন, আপনার কিছু খুঁজে পাওয়া যাবে? ও নাট স্ক্রুপ সব ভেঙে যাবে, আলাদা হবে, কথা কোন ঠিক কিনা? আর আজকের শিশু আগামীর বাংলাদেশ, আপনি বেঁচে থাকবেন না চিরকাল, এই মসজিদের আবাদ করবে, কথা কোন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদমুখী বানান, ওদেরকে মসজিদে নিয়ে যান। ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট খাওয়ান। যারা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে, ওই ছোট্ট বাচ্চাদেরকে সাইকেল গিফট করেন, কথা কেন? সাইকেল কি করেন? গিফট করেন। ছোট ছোট পুরস্কার দেন, বাচ্চাদেরকে মসজিদমুখী বানান, উৎসাহ দেন, কথা কয় না? ছোট বাচ্চা ট্যাপের পানি নষ্ট করে ওযু করতে পারেন না, আপনি বলেন বাবা কোন ক্লাসে পড়ো? বলবে ক্লাস 3-তে বা 4-এ। বলবে তো, বলবেন শোনো তুমি কেমন ছাত্র, পরীক্ষা হবে 10 টাকা,
আমি হুবহুব যেভাবে ওযু করব এইভাবে ওযু করে যদি দেখাইতে পারো 10 টাকা পুরস্কার। ওই দেখবেন 10 টাকা লোভে পড়ে, আপনি ছোট মানুষ না, মেমোরিতে আপনি যা করবেন ওইটাই ধারণ করবেন। আপনি যেভাবে ওযু করবেন ওই ছোট্ট বাচ্চা 10 টাকার লোভে সেভাবে ওযু করবে। এই যে একদিন কৌশল করে ওযু শিখাইলেন, নামাজের রুকু সিজদা শিখাবেন, আপনি মারা গেলে ওই ছোট বাচ্চা কেঁদে বলবে এই চাচামি আমারে ওযু শিখাইছিল, নামাজের রুকু সিজদা শিখাইছিল। আপনার সন্তান না কাঁদলেও এই বাচ্চাটা কাঁদবে। কথা কোন ঠিক না? তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নামাজের প্রতি যত্নবান বানাবো, নিজেও যত্ন সহকারে সালাত আদায় করব। যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করতে চান, 2 হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল মুমিনুনের যে 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী আলোচনা করেছি, এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।